আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে ঈদকে সামনে রেখে আমাদের গরু কেনার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করেছি। প্রতিটা মানুষ আমরা গরু কিনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনারা তো অবশ্যই জানেন যে কোরবানি শুধুমাত্র হালাল টাকা দিয়ে হালাল বস্তু কিনে এরপরে আমরা কোরবানি করতে পারি। আমরা আমাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমরা যদি হারাম টাকা দিয়ে কোরবানির পশু কিনে কোরবানি করি তাহলে কিন্তু আমও যাবে, সালাও যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ হারাম টাকা দিয়ে হালাল বস্তু কিনে যদিও কোরবানি দেই, তবুও কিন্তু কোরবানি কবুল হবে না। এই কোরবানির ইতিহাস কিন্তু প্রচুর কষ্ট নিয়ে আমাদের মাঝে আসছে, আর সেই কষ্টের ইতিহাস হালাল ইতিহাস। আর আমাদের এই কোরবানিকে আমরা যদি হারাম টাকা দিয়ে করি তাহলে কিয়ামত পর্যন্ত যদি কোরবানি করি তাহলে কোনো কাজে আসবে না। কিয়ামত পর্যন্ত যদি হারাম টাকা দিয়ে কোরবানি করতেই থাকি কোনো কাজে আসবে না যদি হালাল পয়সা দিয়ে কোরবানি না করি। এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি করা। আর আমরা কি করি? সুদের টাকা, চুরির টাকা, ঘুষের টাকা। বড়লোকের তো অভাব নাই, সব বড়লোক তো আর সেম না। বেশিরভাগ মানুষের টাকার মধ্যে দেখবেন যে সুদের ঝামেলা আছে, কারো টাকার মধ্যে ঘুষের ঝামেলা আছে। এই টাকা দিয়ে যদি পাহাড় পরিমাণ একটা গরু কিনে কোরবানি দিই তাতে কোনো লাভ নাই। এতে আপনি গোস্ত খাইতে পারবেন, আপনি গোস্ত খাইতে পারবেন, কিন্তু এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কোরবানি কবুল হওয়ার শর্তই হচ্ছে হালাল টাকা দিয়ে হালাল পশু কিনে এরপরে কোরবানি দেওয়া। আমরা কোরবানি দিলাম টাকা পয়সা দিয়ে, কোরবানি দেওয়ার পরে কি হয়? গোস্ত ভাগাভাগি করলাম, বাসায় এনে গোস্ত খাইলাম, অথচ পাশের বাসায় একটা গরিব মানুষ, সে কোরবানি দিতে পারে নাই, তার কোনো খোঁজ খবরই রাখলাম না। এরকম কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আপনার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে আপনার ঘরের পেছনে আরেকটা ঘর, যে ঘরে কোরবানি হয় নাই। আজকে মাংস রান্না হবে কোত্থেকে, তারা কোত্থেকে গোস্ত পাবে, কোত্থেকে মাংস পাবে তারা জানে না। আমরা যদি তাদের জন্য গোস্ত ব্যবস্থা করতে না পারি, মাংসের ব্যবস্থা না করি, তাহলে তারা কোত্থেকে কোরবানি দিবে? আমরা যদি তাদের গোস্তের ব্যবস্থা না করি তাহলে তারা কোত্থেকে গোস্ত খাবে? এই ব্যবস্থা না করে আমরা যদি নিজেরা বড় বড় কোরবানি দিলাম, ঘরে বসে বসে গোস্ত খাইলাম, তাদেরকে না খাওয়ায় রাখলাম, তাদেরকে কষ্ট দিলাম, এরকম কোরবানিও কিন্তু আল্লাহ কবুল করবে না। এই জন্য কোরবানি কবুল হইতে হইলে আপনাকে স্যাটিসফাইড থাকতে হবে আল্লাহর প্রতি। মানুষ যেন আপনার প্রতি স্যাটিসফাইড থাকে, মানুষ যেন কোনো ধরনের কষ্ট না পায়। আপনি হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত কষ্ট দেন, আপনি মানুষের টাকা মারেন, আপনি মানুষকে কথা দিয়ে কষ্ট দেন, জোর জবরদস্তি করে কষ্ট দেন, এরপরে আপনি বড় বড় কোরবানি লাগাইতেছেন, কোরবানি দিতেছেন। এতে করে কিন্তু আল্লাহ তো আপনার প্রতি স্যাটিসফাইড না, খুশি না। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি গোস্ত খাইতে পারবেন, আমি তো একবার বলছি, আপনি গোস্ত খাইতে পারবেন, কিন্তু আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আসেন আমরা আমাদের গরিব দুঃখী আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেই, এরপরে কোরবানি হালাল পয়সা দিয়ে করি, এরপরে গরিব দুঃখীদের ঘরের মধ্যে কোরবানির গোস্তকে পৌঁছাই দেওয়ার পরে এই মানুষগুলো যখন গোস্ত খাবে আল্লাহর কাছে দোয়া করবে, আর আমার টাকাটাও যখন হালাল হবে, সবকিছু মিলায় জিলায় যখন আল্লাহর কাছে এই সমস্ত কিছু কবুল হবে, তখনই কোরবানি কবুল হবে। ঠিক আছে? আসুন আমরা সবাই জেনে বুঝে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানি করি। যদি রাজি খুশি করার জন্য কোরবানি করি, মাঝখান থেকে এই গোস্তগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসেবে খাওয়ার তৌফিক দিবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।